প্রিয় বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি রঞ্জন দেবনাথ। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করতে চলেছি গড়ের পঞ্চম ক্লাস। গড়ের উপর অলরেডি 4টি ক্লাস হয়ে গেছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে না থাকো ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস আমি তোমাদের রিকোয়েস্ট করব, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নাও। তারপরে এই ক্লাসটি যদি দেখো ফ্রেন্ডস, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে। ওকে? তো ফ্রেন্ডস, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সেই পুরোনো ক্লাসগুলো দেখে নিয়েছো। তো চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। এই প্রত্যেকটি অঙ্ক ফ্রেন্ডস তোমাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই অঙ্কগুলো তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের এতটুকু কথা দিতে পারি, তোমরা যদি অঙ্কগুলো স্কিপ না করে পুরোটা দেখতে পারো ফ্রেন্ডস, তাহলে তোমরা প্রত্যেকে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম, একটি বিদ্যালয়ের ছাত্রদের গড় বয়স 12 বছর এবং ছাত্রীদের গড় বয়স 11 বছর। ছাত্রদের সংখ্যা 480 জন। যদি সমস্ত ছাত্রছাত্রীর গড় বয়স 11 বছর 9 মাস হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? তো ফ্রেন্ডস দেখো, আমরা এটি এলিগেশন দিয়ে করব। মিশ্রণের যে টেকনিক, সেই টেকনিক দিয়ে করব ফ্রেন্ডস। কিভাবে করব দেখো, ছাত্রদের বয়স কত দেওয়া আছে ফ্রেন্ডস? একদিকে লিখে নিই ছাত্র, আরেকদিকে লিখে নিই ছাত্রী, দুটো দুদিকে লিখে নিলাম। এদিকে বসাবো এবার ছাত্রদের বয়স, এখানে বসাবো ছাত্রীদের বয়স। এলিগেশন দিয়ে করব। কিভাবে করব ফ্রেন্ডস দেখো, আস্তে আস্তে আমি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করব। শুধু ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট, স্কিপ করবে না, পুরোটা দেখো, প্রত্যেকে বুঝতে পারবে। ছাত্রদের বয়স দেওয়া আছে ফ্রেন্ডস 12 বছর। ওকে? আর ছাত্রীদের বয়স দেওয়া আছে কত বলো দেখি? 11 বছর। ছাত্রদের বয়স হচ্ছে 12 বছর ফ্রেন্ডস, আর ছাত্রীদের বয়স 11 বছর। আর এলিগেশন যদি দিতে চাই ফ্রেন্ডস, মাঝখানে কি বসাবো? ছাত্র আর ছাত্রী মিলে সমস্ত ছাত্র ছাত্রীর গড় বয়স, সেটা বসাবো ফ্রেন্ডস মাঝখানে। বাদিকে ছাত্রদের বয়স, ডান দিকে ছাত্রীর বয়স, মাঝখানে কি বসাতে হয়? ছাত্র ছাত্রী মিলে ওভারঅল, দুটো মিলে ছাত্র ছাত্রী মিলে ওভারঅল গড় বয়স কত? ছাত্র ছাত্রী মিলে সমস্ত ফ্রেন্ডস, সমস্ত ছাত্র ছাত্রীর গড় বয়স হচ্ছে 11 বছর 9 মাস। 11 বছর 9 মাস, এটা লিখবো মাঝখানে। বোঝা গেল? এলিগেশন এইভাবেই দেওয়া হয়, দুটো দুদিকে। ছাত্রদের বয়স বাঁ দিকে, ছাত্রীদের বয়স ফ্রেন্ডস ডান দিকে। ওকে, ক্লিয়ার? আর মাঝখানে বসাবো সমস্ত ছাত্র ছাত্রী মিলে, ছাত্র ছাত্রী দুটো মিলে ওভারঅল গড় বয়স কত? 11 বছর 9 মাস, এটা মাঝখানে। ওকে ফ্রেন্ডস, এভাবে বসানোর পর এলিগেশন দিব। কিভাবে এলিগেশন দেওয়া হয় ফ্রেন্ডস? এই দুটো ডিফারেন্স লিখবো এখানে, এই দুটো ডিফারেন্স এখানে, আর এই দুটো ডিফারেন্স লিখবো ফ্রেন্ডস এইখানে। বুঝতে পারছো? এই দুটো ডিফারেন্স আসবে এইখানে, আবার এই দুটো ডিফারেন্স লিখবো এখানে। ওকে? এবার বলো দেখি, 11 বছর 9 মাস থেকে 11 বছর যদি বাদ দিই ফ্রেন্ডস, 11 বছর 9 মাস থেকে 11 বছর যদি বাদ দিই, ডিফারেন্স মানে কি? বিয়োগ করব। 11 বছর 9 মাস থেকে 11 বছর বাদ দেওয়া হলে ফ্রেন্ডস কত মাস থাকবে বলো দেখি? 9 মাস। আশা করি বুঝতে পারছো। এই দুটো ডিফারেন্স হচ্ছে 9 মাস। এবার আরেকটা জিনিস বলো দেখি আমায়, 12 বছর থেকে যদি 11 বছর 9 মাস বাদ দিই, 11 বছর 9 মাস বাদ দেওয়া হচ্ছে, 12 বছর থেকে 11 বছর 9 মাস বাদ দিলে কয় মাস থাকবে বলো দেখি? 3 মাস না? 11 বছর এখানে 9 মাস, 9 মাস পরে 10 মাস, 11, 12, আর 3 মাস হলেই 12 হচ্ছে না? বুঝা গেল কি বললাম ফ্রেন্ডস? এটা মনে মুখে মুখে করার চেষ্টা করো। 12 বছর থেকে 11 বছর 9 মাস বাদ দেওয়া হচ্ছে, 11 বছর বাদ দিলে 1 বছর, 1 বছর থেকে আরো 9 মাস বাদ যাচ্ছে, তাহলে কত মাস থাকবে? 3 মাস। তাহলে এই দুটো ডিফারেন্স 9 মাস, এই দুটো ডিফারেন্স 3 মাস। এবার এদের মধ্যে রেশিও হবে, একটা মাঝখানে অনুপাত থাকবে। তাহলে এটা কি ছিল ফ্রেন্ডস? বয়স। সে বয়স হোক, ওজন হোক, টাকা হোক, যাই হোক, এদের মধ্যে যখন এলিগেশন দিব ফ্রেন্ডস, তাহলে এই যে অনুপাতটা আসবে, রেশিও আসবে, কত হয়? 3 3 9, 3:1, 3:1 ছোট করলে। এটা কার অনুপাত বলো দেখি? সংখ্যার অনুপাত। এলিগেশন দিয়েছিলাম বয়সের মধ্যে ফ্রেন্ডস, কিন্তু এখন যে অনুপাতটা আসলো, এটা কিন্তু বয়সের অনুপাত না ফ্রেন্ডস, এটা হচ্ছে ছাত্রের সংখ্যার অনুপাত 3 ইউনিট,
আর এটাকে কি বলবে তোমরা বলো দেখি ছাত্রীর সংখ্যার অনুপাত। ওকে, 1 ইউনিট। তাহলে বলো দেখি ছাত্র কত ইউনিট আছে, তোমরা বলবে 3 ইউনিট। ছাত্রী কত ইউনিট আছে ফ্রেন্ডস, 1 ইউনিট। এবার প্রশ্নে দেখো কি বলছে। প্রশ্নে দেওয়া আছে দেখো ছাত্রদের সংখ্যা 480 জন, ছাত্রের সংখ্যা আমাদের কত আসলে বলো দেখি 3 ইউনিট। আবার প্রশ্নে বলছে ফ্রেন্ডস ছাত্রের সংখ্যা হচ্ছে 480 জন। মন দিয়ে বোঝার চেষ্টা করো। 3 ইউনিট কি বলো দেখি, 3 ইউনিট হচ্ছে ছাত্রের সংখ্যা। আবার 480 জন যে আছে প্রশ্নে দেওয়া আছে এটাও ছাত্রের সংখ্যা। দুটো সেম জিনিস ফ্রেন্ডস, এটাও ছাত্রের সংখ্যা, এটাও ছাত্রের সংখ্যা। তো যেহেতু দুটো সেম জিনিস ফ্রেন্ডস, তাহলে আমি বলতে পারি 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 480। ওকে, 3কে কত দিয়ে গুণ করলে 480 হয় বলো দেখি, 160 দিয়ে। 3কে 160 দিয়ে গুণ করলে 480 হয়। এবার আমাকে বার করতে হবে ফ্রেন্ডস ছাত্রীর সংখ্যা। ছাত্রীর সংখ্যা মানে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 480। এবার আমাকে বার করতে হবে ছাত্রীর সংখ্যা। ছাত্রীর সংখ্যা মানে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 3 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 160 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 160 দিয়ে গুণ করব। বুঝা গেল? ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানে 160 দিয়ে গুণ করেছি, এখানেও সেম ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 160 দিয়ে গুণ করব। তাহলে 160 দিয়ে 1কে গুণ করলে 160 ওকে 160 এতজন। বুঝা গেল? তার মানে ফ্রেন্ডস ছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন, 160 জন। এটি বার করতে বলছে, এটি অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম। একটি বলারের উইকেট প্রতি গড় ছিল 12.4 রান। উইকেট প্রতি গড়, এটার মানে কি ফ্রেন্ডস, দাঁড়াও আস্তে আস্তে আমি ক্লিয়ার করছি। সে বর্তমানে নতুন একটি ইনিংসে 52 রানে 10 উইকেট নেওয়ায়, প্রথমে তার গড় ছিল 12.4। এবার বলছি কি সে 52 রানে 10 উইকেট নেওয়ায় তার উইকেট প্রতি গড় রান 0.4 হ্রাস পায়। 52 রানে 10 উইকেট নেওয়ায় তার উইকেট প্রতি গড় রান 0.4 হ্রাস পায়। ওকে, সে বর্তমানে মোট কত উইকেট নিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে প্রথমে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, বলারের গড় কিভাবে বার করে। বলারের যে গড় বার করে, বলারের বোলিং অ্যাভারেজ, বলারের গড় কিভাবে বার করে। বলারের গড় বার করার ফ্রেন্ডস ফর্মুলা হচ্ছে, উপরে লিখতে হয় মোট রান আর নিচে ফ্রেন্ডস মোট উইকেট। মোট উইকেট, বোলারের গড় যদি বার করতে চাই মোট রানকে মোট উইকেট দিয়ে ভাগ করব। টোটাল কত রান দিয়েছে ওই বোলার আর টোটাল কত উইকেট নিয়েছে। বুঝা গেল? ওই বোলার কত রান দিয়েছে, বুঝা গেল, সেই রানটা লিখবো উপরে, আর ওই বোলার কত উইকেট নিয়েছে, 10টি না 15টি না 20টি, উইকেট সংখ্যা দিয়ে টোটাল রানকে ভাগ করব। এভাবে বোলিং অ্যাভারেজ বার করা হয়। আরেকটা জিনিস তোমাদের বলে দিই ফ্রেন্ডস, এই বলারের গড় যত কম হবে তার মানে বুঝতে হবে ওই বলার তত ভালো। যদি বলা হয় একটি বলারের বোলিং অ্যাভারেজ 5, তার মানে ওই বলার হচ্ছে 5 রানে 1 উইকেট নেয় গড়ে। যদি বলি একটা বলারের বোলিং অ্যাভারেজ 10, তার মানে বুঝতে হবে ওই বলার 10 রানে 1 উইকেট নেয়। যত বোলিং অ্যাভারেজ কম হবে বুঝতে হবে ওই বলার তত ভালো। কম রান দিয়ে উইকেট নিচ্ছে, তার মানে বলার তত ভালো। তো ফ্রেন্ডস দেখো, এটা আমরা বীজগণিতের হেল্প নিয়েও করতে পারি। তো ফ্রেন্ডস বীজগণিতের হেল্প নিয়ে করলে ক্যালকুলেশন জটিল হবে, টাইমও বেশি লাগবে। তার চেয়ে বরং ফ্রেন্ডস এটাও আমরা এলিগেশন দিয়ে করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস একদম স্কিপ করবে না, দেখো এই অঙ্কটাকেও আমরা কিভাবে এলিগেশনের সাহায্যে কত সহজে সলভ করতে পারি। তোমরা প্রত্যেকে বুঝতে পারবে ফ্রেন্ডস। শুধু নিজের উপর একটু কনফিডেন্স রাখো আর নিজের মনের মধ্যে যত ভয় আছে এই সমস্ত কিছু মন থেকে বার করে নাও। প্রত্যেকে অঙ্ক শিখতে পারবে ফ্রেন্ডস, শুধু একটু পেশেন্স রাখো আর একটু নিজের উপর কনফিডেন্স রাখো। তুমি পারবে ফ্রেন্ডস, শুধু একটু ধৈর্য ধরো ফ্রেন্ডস। দেখো এটা কত সহজে সলভ করব। এই বলারের প্রথমে উইকেট প্রতি গড় কত ছিল বলো দেখি, 12.4। এটা প্রশ্নে দেওয়া আছে। প্রথমে উইকেট প্রতি গড় ছিল, প্রথমে উইকেট প্রতি গড় ছিল 12.4। এরপর ওই বলার বর্তমানে একটি নতুন ইনিংস খেলছে, আগে ছিল 12.4, এইবার ওই বলার এর মধ্যে একটি নতুন ইনিংস খেলছে। ওই ইনিংসে সে 52 রানে 10 উইকেট নিয়েছে।
কত রানে 10 উইকেট ফ্রেন্ডস? 52 রানে 10 উইকেট। এই শেষ ইনিংসটি খেলার আগ পর্যন্ত, এই লাস্ট ইনিংস খেলার আগে পর্যন্ত তার গড় ছিল 12.4। 52 রানে যে 10 উইকেট নেয়, ওই ইনিংসটি খেলার আগে গড় কত ছিল? 12.4। এবার ওই ইনিংসে, লাস্ট ইনিংসে 52 রানে 10 উইকেট নেয়। এবার আমি যদি তোমাদের বলি ওই বলারের শেষ ইনিংসের গড় কত? শেষ ইনিংসের, শেষ লাস্ট যে ইনিংসটা খেলেছে, শেষ ইনিংস মানে কোনটা বলো দেখি? শেষ ইনিংসের গড়। শেষ ইনিংস মানে বুঝলে তো, লাস্ট যে ইনিংসটা, মানে যে ইনিংসে 52 রানে 10 উইকেট নেয়, ওই লাস্ট ইনিংসের গড় বার করব। তাহলে তোমরা বলবে উপরে লিখতে হবে মোট রান, নিচে মোট উইকেট। লাস্ট ইনিংসে 52 রান দেয় আর উইকেট কত নেয়? 10। শেষ যে ইনিংসটা খেলেছে ওই বলার লাস্ট ইনিংসে, লাস্ট এর মধ্যে যে একটা ইনিংস খেললো, সেই ইনিংসে টোটাল কত রান দিয়েছে? 52। আর নিচে লিখতে হবে ফ্রেন্ডস টোটাল উইকেট। টোটাল কয়টি উইকেট নিয়েছে? 10টি। 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করলে ফ্রেন্ডস এক ঘর আগে দশমিক, তার মানে 5.2। তাহলে ফ্রেন্ডস ওই বলারের আগে গড় কত ছিল? 12.4, আর লাস্ট ইনিংসে গড় কত? 5.2। দুটো পার্ট হয়ে গেল ফ্রেন্ডস। দেখো এই জায়গাটা ক্লিয়ার করতে পারছো কিনা? তোমরা প্রত্যেকে ক্লিয়ার করতে পারবে, শুধু আমার ভাষাটা মন দিয়ে শোনার চেষ্টা করো। ওই বলারের আগে গড় কত ছিল? 12.4 আগে। আর লাস্ট ইনিংসের গড় কত? শুধু শেষ ইনিংসটার, যে ইনিংসে 52 রানে 10 উইকেট নেয়, সেই শেষ ইনিংসে গড় কত? 52কে 10 দিয়ে ভাগ করলে 5.2। আগে গড় ছিল 12.4। তো দেখো ওই বলারের শেষ ইনিংসের গড় হচ্ছে 5.2 আর আগে গড় ছিল 12.4। আর এলিগেশন দিয়ে যদি করতে চাই ফ্রেন্ডস, এই দুটো ইনিংস মিলে, মানে আগের আর বর্তমান দুটো মিলে মাঝখানে কি লিখবো? ওভারঅল গড়টা। ওভারঅল গড় কোথায় লিখবো? মাঝখানে। আগে গড় ছিল 12.4 আর শেষ ইনিংসের গড় 5.2, আর দুটো মিলে ওভারঅল কত গড় হয় সেটা লিখবো মাঝখানে। বোঝা যাচ্ছে ফ্রেন্ডস? ওই ব্যাটসম্যান, ওই বলারের ইনিংসকে দুটো ভাগে ভাগ করলাম। আগে কত ইনিংস খেলেছে, আরেকটা শেষ ইনিংস। আগে ইনিংসে গড় ছিল 12.4 আর শেষ ইনিংসের গড় হচ্ছে 5.2, আর মাঝখানে লিখবো দুটো মিলে ওভারঅল গড় কত হয়। ওভারঅল গড় কত বলছে ফ্রেন্ডস? দেখো বলছে ওভারঅল 52 রানে 10 উইকেট নেওয়া, তার উইকেট প্রতি গড় রান 0.4 হ্রাস পায়। আগে গড় কত ছিল? 12.4। নতুন গড় বলছে 0.4 কম হবে। তাহলে 12.4 থেকে যদি 12.4 থেকে ফ্রেন্ডস 0.4 মাইনাস করলে কত হবে বলো দেখি? নতুন গড় 12। বোঝা গেল? নতুন গড় কত? 12। এতটুক জায়গা আশা করি ক্লিয়ার। আগে গড় ছিল 12.4, লাস্ট ইনিংসের গড় 5.2, দুটো মিলে ওভারঅল গড় কত? 12, সেটা মাঝখানে। এবার যদি ফ্রেন্ডস এলিগেশন দিই, এই দুটো ডিফারেন্স কত হবে? 12 থেকে যদি 5.2 বিয়োগ করো, এখানে দশমিক দিয়ে একটা শূন্য, 10 থেকে 2 গেলে 8, এখানে আসবে 6, 12 থেকে 6 গেলে 6, তার মানে এই দুটো ডিফারেন্স 6.2। আর এই দুটো ডিফারেন্স কত? 12.4 থেকে 12 মাইনাস করলে 0.4। এই দুটো ডিফারেন্স 0.4। এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক। আচ্ছা দশমিক তুললে নিচে 10, এখানেও 10, রেশিও করলে 10 10 ক্যান্সেল, 4 17 68। তার মানে কত হবে ভাই? 17:1। এবার গড়ের মধ্যে যখন এলিগেশন দিব, এটা কি ছিল? উইকেট প্রতি গড়। গড়ের মধ্যে এলিগেশন দিলে ফ্রেন্ডস সংখ্যা পাওয়া যাবে। কিসের সংখ্যা বলো দেখি? এখানে গড়ের মধ্যে যদি এলিগেশন দেওয়া হয় উইকেটের সংখ্যা, উইকেট। বোঝা গেল ফ্রেন্ডস? আমরা এলিগেশন দিয়েছিলাম রানের মধ্যে, গড় রানের মধ্যে, মানে উইকেট প্রতি গড়ে। এই গড়ের মধ্যে যখন এলিগেশন দিব সংখ্যা পাবো। কার সংখ্যা পাবো ফ্রেন্ডস? উইকেটের সংখ্যা। তার মানে ফ্রেন্ডস ওই বলারের আগে যদি 17 ইউনিট উইকেট থাকে, লাস্ট ইনিংসে উইকেট নিয়েছে 1 ইউনিট। বুঝা গেল? আমরা কিন্তু ওই বলারের ইনিংসগুলো দুটো ভাগে ভাগ করেছি। ওই বলার এতদিন পর্যন্ত কত উইকেট নিয়েছে? 17 ইউনিট। আর লাস্ট ইনিংসে উইকেট নিয়েছে কত? 1 ইউনিট। এবার ফ্রেন্ডস প্রশ্নটা ভালো করে পড়ো। দেখো প্রশ্নে কি বলছে? ওই বলার লাস্ট ইনিংসে কত উইকেট নিয়েছে? দেখো পরিষ্কার বলছে 52 রানে 10 উইকেট। আমি যদি বলি এই 10 উইকেটটা কি বলো দেখি ফ্রেন্ডস?
এই 10 উইকেটটা কি? তোমরা বলবে এটা হচ্ছে ওই বলারের শেষ ইনিংসের উইকেট। ওই বলার শেষ ইনিংসে কয়টি উইকেট নেয়? 10 উইকেট। আবার 1 ইউনিটটাও কি ফ্রেন্ডস? 1 ইউনিট হচ্ছে ওই বলারের লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা। এটাও লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা, এটাও লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা। তার মানে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু কত? 10। এটাও লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা, এটাও লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা, দুটো সেম জিনিস। তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। কত দিয়ে গুণ করলে আসে? 10 দিয়ে। তাহলে ফ্রেন্ডস 17 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 10 দিয়ে গুণ করো। 17 10 170 উইকেট। বুঝা গেল? 1 ইউনিটের ভ্যালু 10, 17 ইউনিটের ভ্যালু 170। তার মানে ফ্রেন্ডস ওই বলার এতদিন পর্যন্ত উইকেট নিয়েছিল 170টি, আবার লাস্ট ইনিংসে কয়টি উইকেট নিল? 10টি। তাহলে মোট উইকেটের সংখ্যা কত? 180টি। এটি অ্যান্সার ফ্রেন্ডস। আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস এটা যেহেতু একটু টাফ অঙ্ক, চলো এই টাইপের আরেকটি অঙ্ক সলভ করি। তো দেখো ফ্রেন্ডস 3 নম্বর, ভয় পাওয়ার কিছু নেই ফ্রেন্ডস, আমি আছি। আগের মতো সেম আরেকটি অঙ্ক সলভ করব, তোমরা পরিষ্কার বুঝতে পারবে ফ্রেন্ডস, একদম স্কিপ নয়, পুরোটা দেখার চেষ্টা করো সেম আগেরটা। আর যদি ফ্রেন্ডস আগেরটা বুঝে গিয়ে থাকো তো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ করে নিজে নিজে সলভ করার চেষ্টা করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফ্রেন্ডস, আমি যে অঙ্কগুলো করাই প্রত্যেক দিন, তোমরা কি করবে? প্রথমে অঙ্কগুলো না দেখে ভিডিওটা পজ করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। যদি না হয় তারপরে তো আমি সলিউশন করেই দিব, তো প্রথমে নিজে সলভ করবে। নিজে সলভ করা কিন্তু অঙ্ক শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। বুঝা গেল ফ্রেন্ডস? নিজে নিজে ট্রাই করো, প্রত্যেকে পারবে, সমস্ত ভয় দূরে সরিয়ে দাও। তুমি পারবে ফ্রেন্ডস, তোমার মধ্যে কোয়ালিটি আছে। তোমার মধ্যে যদি ডাউট থাকে ফ্রেন্ডস আমি পারবো কিনা, আমার দ্বারা অঙ্ক শেখা সম্ভব কিনা, আমি বলছি ফ্রেন্ডস তুমি 100% শিওর পারবে। তুমি একবার নিজের ভয় সরিয়ে একবার বার হয়ে আসো, একবার শুরু করো ভাই, নিজে নিজে ট্রাই করো, 100% শিওর হবে। তোমার আজকে হবে না, 1 সপ্তাহ হবে না, 1 মাস হবে না, তুমি লাগাতার পরিশ্রম করো, আমি গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ডস 6 মাস পরে তুমি ফুল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ফ্রেন্ডস একদিনে হবে না, হয়তো 2 দিনে হবে না, 1 সপ্তাহ হবে না, নিজের পেশেন্স রাখতে হবে। অঙ্ক শেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেন্ডস লাগাতার পরিশ্রম, পেশেন্স রাখতে হবে। একদিনে হবে তো হবে না, 2 দিনে হবে না, কিন্তু লাগাতার কন্টিনিউয়াস যদি তুমি 3-4 মাস না 6 মাস করো ফ্রেন্ডস, আমি গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে অঙ্ক শিখতে পারবে। আচ্ছা চলো ফ্রেন্ডস দেখো কি বলছে। একটি বলারের উইকেট প্রতি গড় রান ছিল 12.4। এতদিন পর্যন্ত গড় ছিল 12.4। সে বর্তমানে নতুন একটি ইনিংসে 26 রানে 5 উইকেট নেওয়ায়। তাহলে আগে গড় ছিল 12.4, এটা ছিল আগে, আর এখানে হচ্ছে শেষ ইনিংস। এটা লিখে নিই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, তাই না? এটা হচ্ছে আগের ইনিংস, আগে যত ইনিংস খেলছে আগের সমস্ত ইনিংস, আর এখানে লিখবো শেষ ইনিংস গড়। আগে এতদিন যে ইনিংস খেলছিল, এত ইনিংসে তার বোলিং এভারেজ ছিল 12.4। শেষ ইনিংসে সে 26 রানে 5 উইকেট নেয়। তাহলে গড় যদি বার করি, শেষ ইনিংসের গড় 26 রানে 5 উইকেট, রানকে গড় দিয়ে ভাগ করব। রান দিয়েছে 26 আর উইকেট 5, রানকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 থাকবে 1, 5 দুগুণে 10, তার মানে 5.2। তার মানে ফ্রেন্ডস শেষ ইনিংসের গড় কত? 5.2। আচ্ছা, এর ফলে সে বর্তমানে নতুন গড় হয় তার 12। তার নতুন গড় কত হয় ফ্রেন্ডস? নতুন গড়টা কোথায় লিখবো ফ্রেন্ডস? মাঝখানে। সেম আগের মতো হয়ে গেছে কিন্তু ফ্রেন্ডস, দেখো। আচ্ছা চলো আরেকবার সলভ করি, আগের মতোই সেম ক্যালকুলেশন। এই দুটো ডিফারেন্স কত? একটু আগে দেখলাম ফ্রেন্ডস কত হয়? 6.8। এই দুটো ডিফারেন্স কত? 0.4। তাহলে রেশিও করলে দশমিক উঠবে, দশমিক উঠালে নিচে 10, এখানেও 10, 10 10 ক্যান্সেল, 4 17 68 17। সেম ক্যালকুলেশন আগের মতোই হয়ে গেল। আচ্ছা চলো ভাই প্র্যাকটিস হয়ে গেল। 17:1। তার মানে এতদিন উইকেট নিয়েছিল 17 ইউনিট, লাস্ট ইনিংসে উইকেট নেয় 1 ইউনিট, শেষ ইনিংসে কতগুলি উইকেট নেয়? 1 ইউনিট। আবার প্রশ্নে বলছে কতগুলি উইকেট নেয়? 5টি উইকেট নেই। তাহলে আমি যদি বলি 1 মিনিটটা কি, তোমরা বলবে লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা। আবার এখানে যে 5 দেওয়া আছে প্রশ্নে, এটা কি বলো দেখি? এটাও হচ্ছে ফ্রেন্ডস লাস্ট ইনিংসের উইকেট সংখ্যা, এটাও শেষ ইনিংসের উইকেট সংখ্যা, এটাও শেষ ইনিংসের উইকেট সংখ্যা, অর্থাৎ দুটোই সেম জিনিস। ক্লিয়ার করতে পারছো আশা করি ভাই? তাহলে দুটো সেম জিনিস, একের ভ্যালু হচ্ছে কত? 5। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে, 5 ওকে 5,
তাহলে ভাই 17-এর ভ্যালু কত হবে, এটাকেও 5 দিয়ে গুণ করে দিই, 5 17 85টি। তার মানে ওই বলার এতদিন উইকেট নিয়েছিল 85টি, আর লাস্ট ইনিংসে উইকেট নিল 5টি। তাহলে মোট উইকেটের সংখ্যা 85 আর 5 যোগ করলে 90টি। তাহলে ফ্রেন্ডস ওই বলার মোট কত উইকেট নিয়েছে, 90টি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বরে কি বলছে, একটি হোস্টেলে 42 জন ছাত্র ছিল। প্রথমে ছাত্র ছিল 42 জন, এবার 13 জন নতুন ছাত্র ভর্তি হয়। হোস্টেলের দৈনিক খরচ, প্রতিদিনের খরচ 30 টাকা বৃদ্ধি পায় এবং প্রত্যেক ছাত্র পিছু খরচ 3 টাকা হ্রাস পায়। আগে একজন ছাত্রের পিছনে যত টাকা খরচ করা হতো, একজন ছাত্রের জন্য যত টাকা খরচ করা হতো, এখন 3 টাকা কম খরচ করা হচ্ছে। হোস্টেলের প্রথমে কত খরচ হতো, প্রথমে আগে কত খরচ হতো। তাহলে ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল করো, প্রথমে ছাত্র ছিল কতজন, 42 জন। এবার ছাত্র 13 জন বৃদ্ধি পায়, মানে প্লাস 13। আগে হোস্টেলে ছাত্র ছিল 42 জন, এখন 13 জন ছাত্র বৃদ্ধি পায়। তার মানে ফ্রেন্ডস এখন ছাত্র কত হবে, 42 যোগ 13, তার মানে কতজন, 55 জন। এতদূর আশা করি ক্লিয়ার ভাই। আগে ছাত্র ছিল 42 জন, এখন 13 জন নতুন ছাত্র আসলো। তাহলে এখন টোটাল ছাত্র সংখ্যা কত হবে, তোমরা বলবে 42 যোগ 13 অর্থাৎ 55। বুঝে গেল, এইটা আর এইটা যোগ করলে 55। আগে ছাত্র সংখ্যা ছিল 42 জন, এবার ছাত্র বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমান ছাত্র সংখ্যা 55 জন। এবার দেখো, এবার কি বলছে, এখন প্রত্যেক ছাত্র পিছু খরচ 3 টাকা হ্রাস পায়। আগে যদি একজন ছাত্রের জন্য ধরে নিলাম, আগের খরচটা ধরে নিলাম, একজন ছাত্রের জন্য x টাকা খরচ হতো। আগে একজন ছাত্রের জন্য খরচ হতো ফ্রেন্ডস x টাকা। তাহলে বলছে এখন খরচ 3 টাকা কম হবে। এখন খরচ কত হবে, x - 3 টাকা একজন ছাত্রের জন্য। এতটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। আমি আবার রিপিট করছি, টোটাল ছাত্র সংখ্যা যদি বলি কত, তোমরা বলবে আগে ছিল 42 জন, এখন 13 জন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমান ছাত্র সংখ্যা 55 জন। আগে একজন ছাত্রের পিছনে খরচ হতো x টাকা প্রতিদিন, এটা প্রতিদিন। প্রতিদিন আগে একজন ছাত্রের জন্য x টাকা খরচ করা হতো। জানি না কত খরচ করতো, আমি ধরে নিলাম x টাকা। তাহলে এখন একজন ছাত্রের জন্য x টাকা খরচ করা হয় না, 3 টাকা কম খরচ করা হয়। আগে খরচ করা হতো ফ্রেন্ডস x টাকা, এখন 3 টাকা কম, x - 3। x দেখে ভয় পাওয়ার কিছু নেই, x মানে সিম্পল জিনিস। x দিয়ে অঙ্ক করারও মজা আছে ফ্রেন্ডস, একটু পেশেন্স রাখো ভাই, আমি অবশ্যই ক্লিয়ার করব, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে ভাই, শুধু একটু পেশেন্স রাখো। তাহলে আগে একজন ছাত্রের জন্য x টাকা খরচ করা হতো, এখন খরচ করা হচ্ছে x - 3 টাকা। এবার বলো দেখি আগে টোটাল খরচ কত হতো। তোমরা বলবে একজন ছাত্রের জন্য x টাকা খরচ করা হয়। তাহলে ফ্রেন্ডস 42 জন ছাত্রের জন্য বেশি খরচ করা হবে। বেশি মানে 42কে x দিয়ে কি করব, গুণ, এত টাকা। একজন ছাত্রের জন্য x টাকা, 42 জন ছাত্রের জন্য 42 ইন্টু x টাকা। এখন ফ্রেন্ডস এখন টোটাল কত খরচ হবে, তোমরা বলবে একজন ছাত্রের জন্য x - 3 টাকা। তাহলে 55 জন ছাত্রের জন্য কত খরচ হবে, 55 ইন্টু x - 3 টাকা, গুণ করলেই পাওয়া যাবে। এটা আশা করি বুঝতে পারছো। আগে একজন ছাত্রের জন্য x টাকা খরচ হতো, তো ফ্রেন্ডস 42 জন ছাত্রের জন্য খরচ হবে 42x টাকা। এখন একজন ছাত্রের জন্য খরচ হয় x - 3 টাকা, তো ফ্রেন্ডস 55 জন ছাত্রের জন্য খরচ হবে 55 ইন্টু x - 3 টাকা। এটা আগে খরচ হতো টোটাল, এটা এখন খরচ হয় একদিনে। টোটাল দৈনিক খরচ কিন্তু ফ্রেন্ডস, এটাও দৈনিক খরচ, মানে একদিনের খরচ। এই জায়গাটা আশা করি ক্লিয়ার করতে পারছো। অসুবিধা হলে ভিডিওটা একটু পজ করে বা একটু ব্যাক করে আরেকবার শুনে নাও। টোটাল ছাত্র আগে ছিল 42, এখন ছাত্র 55। আগে একজনের জন্য x টাকা খরচ করা হতো, এখন খরচ করা হয় x - 3 টাকা। তাহলে আগে টোটাল খরচ হতো 42x, এখন খরচ হয় 55 ইন্টু x - 3। এবার কি বলছে দেখো ফ্রেন্ডস, এবার বলছে প্রতিদিন খরচ 30 টাকা বৃদ্ধি পায়। মানে এই বর্তমান খরচটা আগের থেকে কত বেশি বলো দেখি, 30 বেশি।
এই বর্তমান খরচটা ফ্রেন্ডস বলছে পূর্বের থেকে 30 বেশি। আমি দুটো খরচ যদি দুদিকে লিখি আর এটা লিখলাম এদিকে, বলো দেখি দুটো কি সমান হবে? এটা হচ্ছে ফ্রেন্ডস আগের খরচ, এটা বর্তমান খরচ, দুটো কি সমান হবে? তোমরা বলবে না। কেন? এখনের খরচটা 30 টাকা বেশি, আগের খরচটা 30 টাকা কম। তো ফ্রেন্ডস দুটো সমান করতে চাইলে কি করব? একটা তোমায় এক্সাম্পল দিই। মনে করো আমি বাঁ দিকে লিখলাম 100, ডান দিকে লিখলাম 130। বলো দেখি দুটো কি সমান? তোমরা বলবে না, এটা ছোট। তো সমান করতে চাইলে ফ্রেন্ডস ছোটটার সঙ্গে কত যোগ করে দিব? 30। কোনটার সঙ্গে যোগ করব? ছোটটার সঙ্গে। দেখো এদিকেও 130, এদিকেও 130। আমি যদি ভুলে ফ্রেন্ডস বড়টার সঙ্গে যোগ করে দিই, তাহলে দেখো এটা কিন্তু আরো বড় হয়ে যাবে। আগেই ছিল 130, এখন হয়ে যাবে 160, আর এটা আরো ছোট হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস দুটো জিনিস সমান করতে চাইলে ছোটটার সঙ্গে যোগ করব। মন দিয়ে শুনবে, কোনটার সঙ্গে? ছোটটার সঙ্গে। ছোট 100, এটার সঙ্গে 30 যোগ করে দাও। দেখো এদিকেও 130, এদিকেও 130, দুটো সমান হয়ে যাবে। তো এখানেও সেম, এটা আগের খরচ, এটা বর্তমান খরচ, দুটো কি সেম? তোমরা বলবে না, আগের খরচটা কম। কত টাকা কম ফ্রেন্ডস? 30 টাকা কম। তো দুটো সমান করতে চাইলে আগেরটার সঙ্গে 30 যোগ করব। এটা কম বা ছোট, তাই ছোটটার সঙ্গে 30 যোগ করব। ওকে, এবার সলভ করলে ভাই কত হবে? 42x প্লাস 30, এদিকে গুণ করলে হবে 55x, মাইনাস 55 দিয়ে 3কে গুণ করলে 5, 3 5 15, 3 5 15, আর একে কত? 16, 165। এক্স গুলো বাদিকে নিয়ে আসলে 55 থেকে 42 মাইনাস হবে 13x। ঠিক বললাম? হ্যাঁ 13x। আর 30 ওদিকে গেলে কি হবে ফ্রেন্ডস? 30টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। এবার দুটো সেম চিহ্ন যোগ হবে, 165 আর 30 যোগ করলে 195। চিহ্ন অ্যাভয়েড করলাম। 13 দিয়ে করলে কত হয়? 13 কে 13 থাকবে কত? 6, 65, 5 13 65। এক্স এর ভ্যালু 15। এটা অ্যান্সার না কিন্তু ফ্রেন্ডস, আমাকে বার করতে বলছে প্রথমে কত খরচ হতো। তাহলে আমরা এক্স এর ভ্যালু 15 বার করলাম ফ্রেন্ডস। তার মানে আগে একজন ছাত্রের জন্য 15 টাকা খরচ হতো, আর টোটাল ছাত্র কত ছিল? 42 জন। এবার বলছে একদিনে মোট কত খরচ হতো, এটাই বার করতে বলছে না ফ্রেন্ডস? কি বার করতে বলছে? আগে হোস্টেলে প্রথমে কত খরচ হতো, দৈনিক খরচ। তাহলে আগে হোস্টেলে ছাত্র ছিল 42 জন, একজন ছাত্রের জন্যই 15 টাকা খরচ হতো একদিনে। একজন ছাত্রের জন্যই যদি 15 টাকা খরচ হয়, তাহলে 42 জন ছাত্রের জন্য কত খরচ হতো? টোটাল খরচ 42 ইন্টু 15, গুণ করলে 15 দ্বিগুণে 30 শূন্য থাকবে 3, 4 15 60, আর 3 630 টাকা। এটা আগে খরচ হতো দৈনিক। এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। আরেকবার একটু রিপিট করছি। আগে ছাত্র ছিল 42 জন, এখন 13 জন বৃদ্ধি পাওয়ায় বর্তমান ছাত্র 55। আগে একজনের জন্য x টাকা খরচ হতো, এখন 3 টাকা কম খরচ হয়, অর্থাৎ এখন একজন ছাত্রের জন্য খরচ হবে x - 3 টাকা। এবার আগে ছাত্র ছিল ফ্রেন্ডস 42, একজন ছাত্রের জন্য x টাকা খরচ হতো, তার মানে টোটাল খরচ হতো 42x, গুণ করলেই পাওয়া যাবে। এখন ছাত্র সংখ্যা 55, একজন ছাত্রের জন্যই খরচ হয় x - 3 টাকা। এবার একজনের জন্যই x - 3, তাহলে 55 জনের জন্য 55 ইন্টু x - 3। এবার এটা ভাই আগের খরচ, এটা বর্তমান খরচ। এবার বলছি কি বর্তমান খরচ 30 টাকা বেশি। তো ফ্রেন্ডস দুটো যদি সমান করতে চাই, আগেরটার সঙ্গে 30 যোগ করলাম, তাই দুটো সমান হবে। x এর ভ্যালু কতবার হলো? 15। তার মানে আগে একজন ছাত্রের জন্য 15 টাকা খরচ হতো, এবার টোটাল ছাত্র ছিল 42 জন, তাহলে 42 জনের জন্য কত খরচ হবে? 42 ইন্টু 15, অর্থাৎ 630 টাকা। এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামীকালকে গড়ের উপর আরেকটি নতুন ক্লাস নিয়ে। গড়ের আরও কিছু ইম্পর্টেন্ট টাইপ বাকি আছে, সেগুলো আমরা কালকে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।